এভরিওয়ান, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা রেসিপি ট্রাই করলাম, বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এর আগে বিরিয়ানি বানিয়েছি, তো আজকে আমার ছোট্ট কিচেনে আবার বিরিয়ানি ট্রাই করলাম। তো দেখো, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। তো ফার্স্টে আমি সব কমপ্লিট করে নিয়েছি, চিকেন টিকেন ধুয়ে। তো এখানে হচ্ছে হাঁড়ি বসিয়ে দিয়েছি, মানে চালটা দেবো, সে কারণে ভাতটা করে নেবো বিরিয়ানির। তো এখানে হচ্ছে জল দিলাম, তারপর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, সামান্য তেল। আর এখানে এক সাইডে কড়া বসিয়ে দিলাম, এখানে চিকেনটা করে নেবো আমি। ফার্স্টে আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেল গরম করে আলু কটা লালচে করে ভেজে নেবো। তো আলু আমি খুব বেশি বড় সাইজ নিইনি, কারণ আমাদের আলুটা সেরকম কেউ ভালোবাসি না, তো তাও দেবো আলু। খুব বেশি বড় নিইনি, মিডিয়াম সাইজের আলুগুলো নিয়েছি। এখানে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম আমি, হঠাৎ করে খেয়াল করলে, তো তেজপাতাটাও দিয়ে দিলাম। তো একটু চালটাকে আমি ভিজিয়ে নিব প্রায় 10 থেকে 12 মিনিট মতো। তো আমি এক একজন এক এক রকম ভাবে ট্রাই করে, আমি যেভাবে করেছি আমি সেভাবেই। তো আমি চালটা 10-12 মিনিটের মতো ভিজিয়ে নিলাম। এখানে আলুগুলো ভাজা লালচে করে ডান। এবার বেরিস্তাটা ভেজে নেবো পেঁয়াজ। ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি, আমার খেয়াল ছিল না প্রথমে যে আগে বেরিস্তাটা ভাজতাম, না হলে। তো যাই হোক, প্রথমে আলু ভেজে নিচ্ছি, এবার বেরিস্তাটা ভেজে নিচ্ছি। তো এদিকে জলটা ফুটে গেছে, তো চালটা আমি দিয়ে দেবো সম্পূর্ণ জলের মধ্যে। তো এটা হচ্ছে 80% মতো আমি চালটা সেদ্ধ করব। এইদিকে আমার বেরেস্তাটা ভাজা ডান। ওই কড়াইতে আমি হচ্ছে একটু ফোড়ন দিয়ে নিলাম, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। তারপরে এবার মাংসটা রান্না করব, সে কারণে পেঁয়াজটা দিয়ে দিলাম। তার মশলা টশলা তো সব কিছু ডান হয়ে গেছে আমার কমপ্লিট। তো একবার রান্নাটা সেরে নিব। তো এদিকে ভাতটাও মোটামুটি 50% মতো হয়ে এসেছে, আর এদিকে পেঁয়াজটাও ভাজছি আমি। এই রাইসটা হতে কিন্তু সেরকম সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো তোমরা সেভাবে ফোটাবা, কিন্তু আমার 7 থেকে 8 মিনিট মতোই আমি ফুটিয়েছি। দেখো কমপ্লিট হয়ে এসে, এবার ফ্যানটা গেলে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষে নিব। সামান্য একটু চিনি দিয়েছি, চিনিটা দিলে কালারটা আসে। আমি টমেটো অ্যাড করেছি তার সাথে। এই দেখো, দুটো টমেটো, দেখো বড় বড় সাইজের টমেটো অ্যাড করেছি। টমেটো দিলেও কালারটা ভালো আসে। আর আমি কিন্তু এখানে কোনো বাইরের অর্গ্যানিক কালার ইউজ করিনি, আমি এখানে সম্পূর্ণ হলুদের কালার ইউজ করেই কালার করেছি। তো আমি এখানে চিকেনটা ফার্স্টে দিয়ে নিলাম, ভালোভাবে নেড়েছি। আমার কড়াইটা ছোট হয়ে গেছে, আমার চিকেন অনুযায়ী, মশলা অনুযায়ী কড়াইটা ছোট হয়ে গেছে। যাক, এর মধ্যে আমি করে নিলাম, বড় কড়াইটা দিতে হতো, আমি প্রথমেই ভুল করে ফেলেছি। তো এখানে আর কিছু করলাম না, আমি এটাই ভালোভাবে মাখিয়ে নিলাম মাংসটা আলুটা দিয়ে। আর এদিকে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। মাংস অলরেডি ডান, এখানে রাইসও ডান, সব ডান। এবার আমি স্টেপ বাই স্টেপ করে নেব। যেমন প্রথমে ঘি দিব, তারপরে রাইস দিব, চিকেন দিব, বেরিস্তা দিব, ঘি, গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল, সব কিছু দিয়ে কমপ্লিট একের পর এক স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে নিই। তো এখানে আমি বলি ক্যামেরাটা একটু অন্যরকম দেখাবে, কারণ হচ্ছে ক্যামেরাটা কিন্তু আমি ধরেছিলাম না, আর ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। আমার ছোট্ট একটা ভাগ্নি আছে 5 বছরের, ওকেই দিয়েছিলাম ফোনটা ধরতে। তো সেভাবে ধরতে পারছিল না, তাও যা ধরেছে এই যথেষ্ট। তো একটু তোমরা দেখো। তারপরে সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি দুটো জিনিস বলতে ভুলে গেছি, এখানে হচ্ছে 2 রকম গরম মশলা দিচ্ছি আমি। একটা হচ্ছে বিরিয়ানি মশলা, আর একটা হচ্ছে গরম মশলা। তো চিকেনেও দিয়েছিলাম আমি, সেই মশলাটা আমি আবার দিচ্ছি এখানে, যেন ফ্লেভারটা সুন্দর আসে। আমি এখানে বললাম না, কোনো বাইরের কোনো ফুড কালার ইউজ করিনি, আমি সম্পূর্ণটা ঘরোয়া। আর সামান্য একটু গরম দুধে কেশর ভিজিয়ে নিয়েছিলাম, সেটুকু দেখানো হয়নি, এর মধ্যে দেবো, দেখতে পাবে। দুধে, এই দেখো, দুধে কেশরে ভিজিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল সব একসাথে অ্যাড করেছি, কারণ বারবার দিতে অসুবিধা হবে। তো এক জায়গায় সব অ্যাড করে আমি 1 চামচে চামচে করে দিলাম। তো একের পর এক স্টেপ সাজিয়ে নিলাম আমি। তো এ দেখো, ঘি দিয়ে নিলাম উপরে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। তো নতুন নতুন রেসিপি ট্রাই করবো, যদি বলো তো তোমরা। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। একের পর এক স্টেপ সাজানো ডান। তো আমি এবার হাঁড়িটাকে ঢাকা দিয়ে ময়দা দিয়ে আটকে দিব। ওপরে ঘি ছড়িয়ে দিলাম আর একটুখানি। হাঁড়িটাকে ঢাকা দিয়ে ময়দা, তখন আমি তোমরা দেখতেই পেলে ময়দাটা মেখে রাখছিলাম, তো এই কারণে একটু নরম হয়ে গেছিলো মাখাটা। তো যাই হোক, এর মধ্যে আমি ভালো করে আটকে দিলাম ময়দাটা দিয়ে। তো আমি হাঁড়িতেই করেছি, অনেকে অনেক রকম করে। বড় একটা গামলা ছিল, সেটাতে করলেও হতো, কিন্তু হাঁড়িতে মনে হয় বেটার। প্রথমেই বলি, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, ভিডিওটা কদিন আগেকার করা, তো এডিট করা হয়েছিল না। তো এখানে অলরেডি সব ডান। তো এখানে ঢাকাটা খুলছে, গন্ধটা যখন বিরিয়ানির ঢাকনাটা সরাবো, গন্ধটা জাস্ট ওয়াও। আমি কিন্তু বড্ড ভালোবাসি বিরিয়ানি খেতে, আর নিরামিষ হোক বা আমিষ। আমাদের এখানে একটা নতুন নিরামিষ রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, তো ওখানে সব রকম নিরামিষ ডিশ পাওয়া যায়, বিরিয়ানি থেকে সম্পূর্ণ কিছুই নিরামিষ। সেই দিন তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো খাওয়াতে, বেশ ভালোই লাগছিলো। দেখো, সবাই মিলে একসাথে বসে খাচ্ছি কলার পাতায় তার সাথে। তো আমিও নিয়ে নিয়েছি, খেতে জাস্ট ওয়াও হয়েছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই বাই।